Hello viewers, Assalamu alaikum. This is Shine from FS Technologies with another new video. আমি আজকে যেটির উপর টিউটোরিয়াল করছি সেটি হলো ডাটা এন্ট্রি। আপনি কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন শুধুমাত্র ডাটা এন্ট্রি এর কাজ করে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই তার সকল বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করব। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে যে ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো আপলোড করব সেগুলো পেতে আপনাদের মিস না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা অনলাইনে কেরিয়ার করার জন্য বা অনলাইনে কেরিয়ার তাদের বিল্ড আপ করার জন্য আর মাসে নির্দিষ্ট পরিমাণে একটি অর্থ উপার্জন করার জন্য আমি মনে করি যত ধরনের ফ্রিল্যান্স ক্যাটাগরির কাজ আছে তাদের মধ্যে সবচেয়ে সহজ এবং ইজিয়েস্ট কাজ হচ্ছে ডাটা এন্ট্রির, যেটাকে আমরা সবাই অ্যাডমিন সাপোর্ট বলে চিনি। অনেকে আমরা আবার লিড জেনারেশন বলি। অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রি আর লিড জেনারেশনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। ডাটা বলতে আপনি অনলাইন থেকে যে ডাটাগুলো সংগ্রহ করছেন সেগুলো এক্সেল শিটে এন্ট্রি করাটাই হচ্ছে ডাটা এন্ট্রি। আর লিড জেনারেশন হচ্ছে ওই যে আপনি ডাটাগুলো অনলাইন থেকে রিসার্চ করে বের করে নিয়ে আসলেন, তার কিছু ব্যক্তিগত ইনফরমেশন লাইক আপনার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইগুলো কালেক্ট করে বের করে নিয়ে আসাটা হচ্ছে লিড জেনারেশন। তো আমরা প্রথমে ধারাবাহিকভাবে আমরা আগে ডাটা এন্ট্রির যে কাজগুলো আছে এগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা শেখা শেষ করব। তারপর আমরা লিড জেনারেশনের পার্টে চলে যাব। তো আশা করি আপনারা আমার ধারাবাহিকভাবে এই টিউটোরিয়ালগুলো দেখবেন আশা করি, এবং আমি অবশ্যই মনে করি আমার এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে দেখেন অবশ্যই আপনার অনলাইন থেকে নিজের ফ্রিল্যান্স ক্যারিয়ারকে বিল্ড আপ করে অনলাইন থেকে নির্দিষ্ট একটা পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর অবশ্যই আমি যারা এই নতুন তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। তাই যারা আমার ফেসবুক পেজটি এখনো পাননি অথবা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে নক করবেন, সেই সাথে আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে অ্যাবাউট সেকশনে গেলে আমার ইমেল অ্যাড্রেসটাও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি অলরেডি কেউ ডাটা এন্ট্রির কাজ পারেন, লিড জেনারেশনের কাজগুলো পারেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি তাদেরকে যথাসাধ্য কাজ দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের কাছে সবসময় কাজ থাকে। একটা কথাই হলো যে আমরা কাজ করি, আমাদের কাজের অভাব হয় না, কিন্তু যারা নতুন তারা কিন্তু কাজ পায় না। অতএব আমার কাজগুলো যদি আমি আরেকজনের দ্বারা করে নিতে পারি, সেও চলতে পারলো, আমিও চলতে পারলাম, পাশাপাশি আমি আমার ক্লায়েন্টকে ঠিকমতো ডেলিভারি দিতে পারলাম। তো আশা করবো যারা ভালো মানের ভালো কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে পারেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। তো ডাটা এন্ট্রির যে পার্টগুলো আমরা ধারাবাহিকভাবে তৈরি করব সেগুলো আমি পরবর্তীতে আরো ভিডিওগুলো যে আপলোড করব সেখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে এই পার্টগুলো দিচ্ছি। তো আজকে আমরা ডাটা এন্ট্রির যে সেকেন্ড পার্ট, যারা এখনো প্রথম পার্টটা আমার দেখেননি তারা অবশ্যই আই বাটনে থাকা ভিডিওটি দেখবেন। ওখানে আমি কপি পেস্ট টাইপ কাজ করে কিভাবে আমি অনলাইন থেকে আপওয়ার্ক থেকে পার $600 থেকে $700 আর্ন করি। এমনকি প্রতি ঘন্টায় $6 থেকে $10 আমি আর্ন করছি প্রতি ঘন্টায় আপওয়ার্ক থেকে, শুধুমাত্র কপি পেস্ট টাইপ কাজগুলো করে। তো সেগুলো আপনারা কিভাবে শিখবেন এবং কিভাবে করবেন সেগুলো দেখার জন্য অবশ্যই আই বাটনের ভিডিওটি দেখবেন। আমি ওই পাশাপাশি এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন। সেটি আমার প্রথম পার্ট ছিল। এখন আজকে আমি যে দ্বিতীয় পার্ট এসেছি, এই দ্বিতীয় পার্টটা হচ্ছে ডাটা এন্ট্রির দ্বিতীয় পার্ট। এই পার্টে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে কিভাবে কাজ দিবে, আপনি সেই কাজটি কিভাবে করে দিতে পারেন এবং কিভাবে ডেলিভারি দিবেন, তার এ টু জেড। তাই আমার এই ভিডিওটি একটু দীর্ঘ সময় ধরে চলতে পারে, তো অবশ্যই আপনার সেই জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। তো মনে করেন আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন, সেক্ষেত্রে আমি ক্লায়েন্ট, আপনি একজন ফ্রিল্যান্সার। সেক্ষেত্রে আমি এখন আপনাকে কাজ দেব। আমি এখন আপনাকে বলতেছি যে হাই দেয়ার, আমার কিছু কফি এবং টি শপের লিস্ট লাগবে। আহ, স্যান স্যান্ডিকো যে সানডিকো যে স্টেট, সরি, ক্যালিফোর্নিয়ার একটি স্টেটের যে স্যান্ডিকো যে একটি শহর আছে বা সিটি আছে, এই সিটির আন্ডারে যেই সব কফি এবং টি শপ রয়েছে এই সবের লিস্ট আমার লাগবে, সেই সাথে বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, কোম্পানি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউআরএল, সেই সাথে লিঙ্কডইন চাইতে পারে, আদার্স যে ইনফরমেশনগুলো এগুলো ক্লায়েন্ট আমাদের থেকে চাইতে পারে।
তো সেক্ষেত্রে আমরা এই কাজটা কিভাবে করব? ক্লায়েন্ট আমাদের বলল যে ওনার টি এবং কফি শপের টি অ্যান্ড কফি শপের একটা লিস্ট লাগবে কোথায় থেকে? ক্যালিফোর্নিয়া স্টেটের যে স্যান ডিকো যে আপনার সিটি রয়েছে সেইখানের যে কফি এবং টি শপগুলো রয়েছে সেখানের লিস্টগুলো আমাদের দিতে হবে। তো এই কাজটি আমরা কিভাবে করব? তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে দেখি। তো এই জন্য অবশ্যই আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব। যাদের ক্রোম ব্রাউজারটি আপনি ইনস্টল করা নেই তারা অবশ্যই গুগলে সার্চ করে ক্রোম ব্রাউজারটিকে ইনস্টল করে নেবেন। তো আমরা ক্রোম ব্রাউজার চলে এসেছি। যেহেতু আমরা ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজ করব, ওয়েব রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এর কাজ অলরেডি আমি একটা আপলোড করেছি। যেহেতু এই কাজগুলো আমরা শিখবো, সেক্ষেত্রে অবশ্যই আমরা সবসময় ক্রোম ব্রাউজারটাকে ইউজ করব, কারণ এখানে আমাদের বিভিন্ন ধরনের এক্সটেনশন অ্যাড করতে হয়। তো এগুলো পরবর্তীতে আমরা শিখবো। তো যেহেতু ক্লায়েন্ট আমাদের বলেছে যে ওনার কফি এবং টি শপ, কফি অ্যান্ড টি শপের লিস্ট লাগবে ক্যালিফোর্নিয়া স্টেটের স্যান ডিকো যে সিটিটি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আজকে যে কাজটি শিখবো সেটার জন্য আমরা আজকে ইউজ করব হচ্ছে ইয়েল্প, ইয়েল্প.com। তো আমরা শুধুমাত্র অনলাইনে গুগলে গিয়ে নিউট্যাব নিয়ে, ক্রোম ব্রাউজারে নিউট্যাব নিয়ে আমরা ইয়েল্প লিখে গুগলে সার্চ করব। সার্চ করার পর দেখেন সর্বপ্রথম আমাদের যে এই ইয়েল্প লিখে সার্চ করার পর কিন্তু এখানে অনেকগুলো ডাটা আমাদের চলে এসেছে। দেখেন business.yelp.com, আবার আসে yelp.com, আবার আসে উইকিপিডিয়া, এরকম অনেকগুলো আসে। তো আমরা আসলে কোনটাতে ঢুকবো? তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। যারা আমরা ডাটা এন্ট্রি, লিড জেনারেশনে কাজ করব তাদেরকে ডোমেইন চিনতে হবে। তো আমি যদি একটা নিউ টেক্সট নিয়ে নেই, তো আসলে আমার ডোমেইনটা কি এটা আমরা একটু ভালোভাবে বুঝে নিই। তো আমি একটু ফন্টের এটা বাড়িয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, ওকে। আমাদের সার্চ করলাম ওয়াইইএলপি লিখে। তো এরপর এই যে ওয়াইইএলপি লিখে সার্চ করলাম, এখানে কিন্তু আমরা অনেকগুলো পাইছি। আমরা এখন কোনটাতে গিয়ে ঢুকবো? অথবা আমরা যদি নরমালি ভাবে ফেসবুক লিখে সার্চ করি, এফএসসি ফেসবুক, এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা কোথায় গিয়ে ঢুকবো? গুগলে সার্চ করলে তো অনেকগুলো অপশন আসবে, অনেকগুলো ডোমেইন আসবে। আমরা এখন কোনটাতে ঢুকবো? তো আমাদের যেটা চিন্তা হবে সেটা হচ্ছে যে এই যে আমরা ইয়েল্প অথবা ফেসবুক লিখে সার্চ করলাম, তাহলে আমাদের দেখতে হবে যে আসলে কোন জায়গায় এই সম্পূর্ণ লেখাটি রয়েছে। তো ধরে নিন এরকম আছে www.yelpmm.com, আবার আরেকটাতে আছে www.yelp.com। তাহলে আমরা এখন এই দুইটার মধ্যে কোনটাতে ঢুকবো এটা আমাদের বুঝতে হবে। তো যেহেতু আমরা ইয়েল্প লিখে সার্চ করেছিলাম, তাহলে দেখেন ইয়েল্প, ওয়াইইএলপি, ইয়েল্প আমার এই নিচেরটিতে সম্পূর্ণভাবে রয়েছে, কিন্তু এখানে দুইটি এক্সট্রা লেটার যুক্ত হয়েছে, ডবল এম। তাহলে সেটা আমার কাঙ্ক্ষিত ডোমেইন না। আমার কাঙ্ক্ষিত ডোমেইন হচ্ছে এই নিচেরটা। আবার অনেক সময় এরকমও থাকতে পারে যে ধরে নেন আজহারুল, তারপর থাকতে পারে রাকিব, তারপর থাকতে পারে হিমেল, আবার থাকতে পারে শাহিন। তো এই যে এতগুলো একটা, মনে করেন এটা টোটালটা একটা কোম্পানির নেম। তো এত বড় একটা ডোমেইন নিশ্চয়ই নিশ্চয়ই ক্লায়েন্ট এত বড় একটা ডোমেইন কিনবে না। সেক্ষেত্রে সাধারণত মোস্টলি যে কমন প্যাটার্নটি হয় সেটা হচ্ছে যে আজহারুলের এ, রাকিবের আর, হিমেলের এইচ, শাহিনের s.com, এই ধরনের ডোমেইনও হতে পারে। এই ডট কমটা পরিবর্তনশীল, এখানে org থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে ডট নেট, অথবা থাকতে পারে হচ্ছে ইডু। এটা টোটালটাই নির্ভর করবে যেই কোম্পানিটি তাদের ডোমেইনটি কিনছে সেখান থেকে। তো যাই হোক, আমরা ডোমেইন চিনে ফেলেছি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা ইয়েল্প থেকে সার্চ করেছি, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমরা কোন জায়গায় ঢুকবো। তো দেখুন ইয়েল্প, www.yelp.com, এটা পেয়ে গিয়েছি। তাহলে আমরা তাহলে এই জায়গাতে ক্লিক করব। আচ্ছা, তাহলে আমরা দেখুন ইয়েল্পের যে ইন্টারফেস সেটা আমাদের সামনে চলে এসেছে। তো এরপর আমাদের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে আমরা যে এই কাজগুলো করব, ক্লায়েন্ট যে আমাদের বলল কফি অ্যান্ড টি শপ, তাহলে আমরা এখানে লিখি কফি, COFF কফি অ্যান্ড টি শপের যে লিস্ট ক্লায়েন্ট আমাদের নেবে, তো সেটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এটা লিখে নেওয়ার পর আমাদের যে এখানে সিলেক্ট অপশন আছে এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিতে হবে। আচ্ছা, সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এটা কিন্তু অটো রিডাইরেক্ট করে চলে গেল, কারণ অলরেডি লোকেশন দিয়ে দেওয়া ছিল। কিন্তু দেখেন এখানে যে লোকেশনটি আছে কিন্তু এটা আমাদের কাঙ্ক্ষিত লোকেশন না। আমাদের লোকেশন ছিল হচ্ছে সান আমাদের কাঙ্ক্ষিত লোকেশন ছিল স্যান ডিকো। তাহলে সান, DICO,
ই গো, সান ডিয়েগো। দেখুন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেটের একটি সিটি। তো দেখুন সিএ এর ফুল মিনিং হচ্ছে ক্যালিফোর্নিয়া। তাহলে আমরা এই জায়গায় ক্লিক করে দিয়ে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা সময় নেওয়ার পর দেখুন আমাদের কফি অ্যান্ড যে টি শপটি আছে তার যে নির্দিষ্ট লোকেশন সান ডিয়েগো থেকে তার লিস্টটি কিন্তু আমাদের সামনে অলরেডি ইয়েল্প দিয়ে দিয়েছে। দেখুন এই যে এই প্রথম দুটো হচ্ছে অ্যাড, এই যে হচ্ছে স্পন্সর রেজাল্ট, এই দুটো আমাদের অ্যাভয়েড করতে হবে, স্কিপ করে নিচে আসতে হবে যেখানে আমরা দেখবো অল রেজাল্টস। দেখুন আমরা অল রেজাল্টসে চলে এসেছি। আসার পর দেখেন এই যে 1 2 3 4 5 6 7 এরকম করে দেখেন অনেকগুলো আমাদের দিয়ে দিয়েছে। এরকম প্রায় এখানে দেখুন 24টা পেজ তারা আমাদের দিয়েছে আর প্রতি পেজে আছে 10টা করে। তাহলে আমরা 240টা কফি অ্যান্ড টি শপ আমাদের কাঙ্ক্ষিত লোকেশন থেকে পেয়েছি। তাহলে সেক্ষেত্রে দেখুন আমরা এখন কিভাবে এই কাজগুলো করব। ক্লায়েন্ট আমাদের যে চেয়েছিল বিজনেস নেম, ওয়েবসাইট, আমরা এগুলো আসলে কোথায় ইনপুট করব, আমরা এগুলো কোথায় রাখবো, এই জন্য আমাদের জানতে হবে এক্সেল সম্পর্কে। তাই অবশ্যই যারা এক্সেল কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কাজ করে, কিভাবে ডাটা ইনপুট করতে হয় জানেন না, তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করবেন এক্সেলের কাজগুলো, সেখান থেকে দেখে আপনারা শিখে নেবেন। আর যারা জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, আমি এখানে বিস্তারিতভাবে সবগুলো শিখিয়ে দিব। তো যাই হোক, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, এক্সেল শিটটা ওপেন করতে হবে। যাদের এক্সেল নেই তারা অবশ্যই এক্সেলটাকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এক্সেল অলরেডি আছে তো আমি এক্সেলে ক্লিক করলাম। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। ওকে, আমরা এখানেও ডাটা ইনপুট করতে পারি, অথবা আপনি যদি মনে করেন আপনি এখানে না করে আপনি গুগল শিটে করবেন তাহলে সেখানেও করতে পারেন, গুগল স্প্রেডশিট। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ড্রাইভে যেতে হবে। তো দেখুন আমার এখানে ড্রাইভ আছে, কিন্তু আপনাদের এখানে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এই পাশে আপনার প্রোফাইল জিমেইল যদি থাকে, এখানে জিমেইলের পাশেই দেখবেন এরকম 9টা ডট থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন যে ড্রাইভ লেখা আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার ড্রাইভে যে কাজগুলো অলরেডি করেছি সেগুলো আমার সামনে চলে এসেছে। তো আমি কি করব, এখান থেকে আপনাদের এখানে ফাঁকাও থাকতে পারে যদি আপনি কোনো ধরনের কাজ না করেন। তাহলে আপনার সামনে এরকম চলে আসবে, আসার পর দেখবেন যে নিউ লেখা আছে, এই নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর গুগল শিটস এ ক্লিক করবেন। দেখুন গুগল শিটস এ ক্লিক করার পর এই যে শিটটা আমার কাছে ওপেন হয়ে গেল, এইটা আর এক্সেল দেখুন সেম কিন্তু। তাহলে আমরা এই এক্সেল শিটে যা কাজ করতে পারবো গুগল এই শিটেও আমরা সেই সেম পরিমাণ কাজ করতে পারবো। ওকে, দেন দেখেন আনটাইটেল স্প্রেডশিট, তার মানে এখানে কোনো ধরনের টাইটেল দেওয়া নেই। তো আমরা কি কাজ করছিলাম, কফি অ্যান্ড টি শপ। তাহলে আমরা কফি অ্যান্ড টি শপ আমরা এটা নিয়ে কাজ করবো। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরিটা। দেন হচ্ছে আমরা কোন লোকেশনে কাজ করছি, সান ডিয়েগো। আচ্ছা, এটা কোথায়, কোন স্টেটে, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, সিএ। ওকে, তাহলে আমরা এই লিস্টে আমরা এখানে টাইটেলের নাম দিয়ে দিলাম। দেন আমাদের ক্লায়েন্ট বলেছিল ওনার কি কি লাগবে, বিজনেস নেম, বিজনেস নেম। তারপর ওনার লাগবে হচ্ছে ওয়েবসাইট, সরি মিস্টেক হয়ে গেছে, ওয়েবসাইট। তারপর ওনার লাগবে বিজনেস অ্যাড্রেস, অথবা কোম্পানিটি যে জায়গায় অবস্থিত তার অ্যাড্রেসটা, লোকেশন। তাহলে আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিই। তারপর ওনার লাগবে ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস। তারপর ওনার লাগবে ফোন নাম্বার, ফোন নাম্বার। তারপর আরো ওনার লাগতে পারে ফেসবুক পেজ, অর্থাৎ কোম্পানির যে ফেসবুকটি আছে সেটি ওনার লাগবে। তারপর ইনস্টাগ্রাম আর আদার্স যে ইনফরমেশন গুলো সেগুলো ওনার লাগতে পারে, অথবা মেনু লাগতে পারে। আমরা যখন একটা রেস্টুরেন্টে যাই সেখানে কিন্তু মেনু থাকে, তো সেই মেনুটাও ক্লায়েন্ট চাইতে পারে যে আসলে তাদের এখানে কি ধরনের কি কি রিলেটেড কফি আছে, কি কি রিলেটেড টি আছে, সেগুলো ক্লায়েন্ট চাইতে পারে। তো মনে করেন ক্লায়েন্ট আমাদের থেকে এই ইনফরমেশন গুলো রাইট নাও আমাদের কাছ থেকে চেয়েছে। তো আমরা এই ইনফরমেশন গুলো আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমরা এগুলো দেখবো। আমি অবশ্যই নতুনদের জন্য যেহেতু কাজগুলো করব, অবশ্যই তারা যাতে বুঝতে পারে সেই অনুযায়ী আমি আমার ভিডিওগুলো ইনশাল্লাহ কন্টিনিউ করব। আর আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। তো সেক্ষেত্রে আমার প্রথমে ক্লায়েন্ট চেয়েছে বিজনেস নেম। যারা এক্সেলে নতুন, গুগল শিটে কাজ এর আগে করেননি, কিভাবে কাজ করে আমি একটু বুঝিয়ে দিই। এই যে এ বি সি এগুলো এক একটা কলাম, আর দেখুন 1 2 3 4 এগুলো হচ্ছে এক একটা রো। আপনি ক্লায়েন্ট বলতে পারে যে আমার 100 লিস্টের দরকার, তাহলে আপনি কিন্তু ভুল করে কখনো এই পাশে 100টা রো করবেন না। ঠিক আছে, এটা কিন্তু কলাম। আপনি এই যে 1 2 3 4 5 6 7 আছে, এইভাবে 1 থেকে এভাবে 101 পর্যন্ত যাবেন, তাহলে আপনার 100টি রো হবে। তো এখানে ক্লায়েন্ট আপনার 100টি রো এর বিনিময়ে 10 থেকে
$50 পর্যন্ত পে করে থাকে। অর্থাৎ এক একটা রো এর জন্য বা এক একটা লিডের জন্য ক্লায়েন্ট 10 সেন্ট থেকে 50 সেন্ট পর্যন্ত দেয়। তাহলে আমরা যদি 100টা রো ক্লায়েন্টকে দিতে পারি বা 100টা লিড দিতে পারি, ক্লায়েন্ট আমাদের $10 থেকে $50 পর্যন্ত দিতে পারে। তো আমি এমন একটা কাজ করেছিলাম যেখানে 45 সেন্ট প্রতিটা আমি লিস্টের জন্য পেয়েছিলাম। ওকে, তো আমাদের প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে বিজনেস নেম। তাহলে আমরা কি করব, আমাদের যে লিস্টটা পেয়েছিলাম ইয়েল্প থেকে সেখানে আমরা আসার পর যে প্রথম 1 নাম্বার আছে এটা আমরা এই থেকে এই যে আইকনটা কলমের হাতের মতো এসেছে এখানে রাইট বাটন ক্লিক করব, করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করে নিয়ে নেব। তাহলে আমরা কি করব, এই যে কি হবে তাহলে, এই যে আমরা বিজনেসটাকে ওপেন করে নিয়ে নিলাম, আমরা যদি এখানেই ক্লিক করতাম তাহলে কিন্তু এটা হারিয়ে ফেলতাম। আমরা যদি এখানে 4 নম্বরে কাজ করতাম আবার 1 নম্বরে চলে আসতো, এভাবে লিস্টটা হারিয়ে যেত, মনে রাখা পসিবল হতো না। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, নতুন একটা ট্যাবে চলে গেলাম। তাহলে কি করলাম, আমরা যদি এখানেও থাকি, আমরা যদি 3 নাম্বারটা ওপেন করি, তবু আমরা যদি এখানেও যাই তবুও কিন্তু আমার এটা থেকে যাবে। যারা নতুন অবশ্যই তারা এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আমি পুরাতনদের জন্য বলছি না, আমি নতুনদের জন্য বলছি। ওকে, তো আমি এই বিজনেসটা নতুন নিউ ট্যাবে আমি ওপেন করে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এই যে হোয়াইট বর্ডার দিয়ে লিখে দেওয়া আছে দ্য ফোরাম কফি হাউস, এটা হচ্ছে আমার বিজনেস নেম। দেখেন দ্য ফোরাম কফি হাউস, এটা হচ্ছে আমার বিজনেস নেম। তাহলে আমার প্রথমটা এখানে কি ছিল, আমার প্রথমটা এখানে ছিল বিজনেস নেম। ওকে, দেন আমার কি ছিল, ওয়েবসাইট। তো আমি যদি এখানে আসি, আসার পর দেখেন ওয়েবসাইট গুলো আমি আপনাদের ডোমেইন চিনিয়েছিলাম যে এই ডটের পরে .com .net edu এরকম থাকতে পারে, কিসের পর, বিজনেস নেমের পর। তো দেখুন এখানে এই যে দ্য ফোরাম কফি হাউস, এখানে দেখুন দ্য ফোরাম কফি হাউস, দ্য ফোরাম কফি হাউস coffee.com। তাহলে দেখুন এই যে বিজনেসের পুরো নাম তার সাথে .com আছে, তাহলে আমার এটি হচ্ছে ওয়েবসাইট। তো আমরা কি করব, এখানে ক্লিক করলে আমাদের একটি নতুন পেজে নিয়ে চলে যাবে, নতুন একটা ট্যাবে চলে যাবে। নতুন ট্যাবে যাওয়ার পর সাথে সাথে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আমাদের কিন্তু সামনে ওপেন হয়ে গেল। আমরা কখনোই এইখান থেকে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করব না, কারণ এগুলো এক একটা থার্ড পার্টি ওয়েবসাইট। এরা বিজনেসগুলোর বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে রাখে কোনো মানুষের দ্বারা বা আমার মতো ফ্রিল্যান্সারদের দ্বারা। তো সেক্ষেত্রে কি হতে পারে, এদের এখানে কোনো ধরনের ইনফরমেশন আপডেট করতে বা অ্যাড করতে ভুল ত্রুটি থেকেই যেতে পারে। সেক্ষেত্রে ক্লায়েন্ট যখন তার ওয়েবসাইটটি চেক করবে এখানের সাথে এটা মিলবে না, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আমাদের সেই লিঙ্কটার জন্য পেমেন্ট করবে না। অথবা এটাও করতে পারে, ক্লায়েন্ট আমাদের একটা ব্যাড ফিডব্যাক, খারাপ রিভিউ দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সব ধরনের ইনফরমেশনগুলো ওয়েবসাইট থেকে কালেক্ট করার চেষ্টা করব। তো দেখুন প্রথমে আছে বিজনেস নেম। আমরা যদি একটা ওয়েবসাইটে ঢোকার পর এই যে উপরের যে সেকশনটা আছে এটাকে বলা হয় হেডার, আর সবার নিচের যে সেকশনটা আছে একদম যদি আমি স্ক্রল ডাউন করে নিচে যাই এটাকে বলা হয় হচ্ছে ফুডার। তো আমরা সব সময় কি করব, এই যে একদম ফুডারে চলে আসবো, আসার পর এই জায়গায় দেখবো অনেক সময় এই জায়গাতে এই কোম্পানির নামটা দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, আমরা যদি এখানে পাইলাম না সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি যে অ্যাবাউট আছে যাই, অ্যাবাউট আছে গেলেও কিন্তু আমরা তাদের যে কোম্পানির নেমটা আছে সেখানে কিন্তু আমরা পেতে পারি। ওকে, দেখেন এখানে কিন্তু আমরা অ্যাবাউট আসার পরেও কিন্তু আমরা এটা পেলাম না। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এই জায়গায় দেখেন ফুডারে, এই জায়গায় কিন্তু আমরা খুব সুন্দরভাবে হেডারে দেখতে পাচ্ছি দ্য ফোরাম কফি হাউস, সুন্দরভাবে তারা কিন্তু লিখে দিয়েছে। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে হেডার, ফুডার এবং অ্যাবাউট আস দেখালাম, যে আমরা যদি ওখান থেকে না পাই এই অপশনগুলো থেকেও পেতে পারি। তো দেখুন দ্য ফোরাম হাউস, আমি যদি এটাকে কপি করতে যাই তাহলে দেখুন আমাকে কিভাবে কপি করতে হবে। এই যে এইখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে একদম শেষ পর্যন্ত এসে আমাকে নিয়ে নিতে হবে, দিয়ে কন্ট্রোল সি চেপে আমাকে কপি করতে হবে। তারপর বিজনেস নেমে এসে আমরা যে এক্সেল শিটটা আছে এই যে এই জায়গায় এই রোয়ে যে আমরা এই ইনপুট করব এই তথ্যটাকে, এই ইনফরমেশনটাকে আমরা এখানে ডবল ক্লিক করব। আমরা ডবল ক্লিক করব, দেখুন আমি যদি ডবল ক্লিক না করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে লেখাটা কেমন জানি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কি করবো, ডবল ক্লিক করে যদি আমি দিই, দেখুন আমার লেখাটা যতটা দরকার যেমন আমি সাইজ দিয়েছি ঠিক ততটুকু আমার নিয়ে নিচ্ছে। আরেকবার আমি যদি দেখাই, আমি যদি ডবল ক্লিক না করে দিই এরকম আসবে, আর যদি ডবল ক্লিক করে দিই তাহলে দেখুন এরকম আসবে। ডবল ক্লিক কিভাবে বুঝবেন, ডবল ক্লিক করলে এই যে এরকম একটা লাফালাফি করবে আপনার। তো এইভাবে এটা বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখুন আমার বিজনেস নেমটা কিন্তু ইনপুট করা হয়ে গেছে, এবার হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমি এখন এখান থেকে কোথায় পাবো, ওয়েবসাইট হলো এই যে সার্চ বারে যে ডোমেইনটা আছে এটাই হচ্ছে আমার হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আমরা পুরো কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার এখানে এগেইন ডবল ক্লিক, আসার পরে যে .com পর্যন্ত আমরা রেখে দিব। বেশ, আমার ওয়েবসাইট নিয়ে নেওয়া হলো। দেন হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস, অর্থাৎ এই যে ফোরাম কফি হাউসটা এটা কোন জায়গায়,
অবস্থিত সেটাই হচ্ছে মানে কোন লোকেশনে এটি অবস্থিত সেটাই আমাদের বের করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে পেতে পারি তাদের এই লোকেশনটা? তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? এইখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে কনট্যাক্ট বাটন আমরা খোঁজার চেষ্টা করব। কনট্যাক্ট অথবা লোকেশন এই ২ টা বাটন খোঁজার চেষ্টা করব। তো দেখুন আমি এখান থেকে কিন্তু কনট্যাক্ট পেয়ে গিয়েছি। তাহলে আমি কনট্যাক্টে ক্লিক করব। এখন কনট্যাক্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমার একটা লোকেশন দিয়ে দিছে। দেখুন এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে অ্যাড্রেস। তো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে অ্যাড্রেস। তো আমি দেখেন এই যে 4345 গ্র্যান্ডনেস অ্যাভিনিউ হ্যাজ 110 স্যান ডিয়েগো ক্যালিফোর্নিয়া, এই যে টোটাল ইনফরমেশনটা এখানে দিয়ে দেওয়া আছে। তো এই ইনফরমেশন এই যে অ্যাড্রেসের মধ্যে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে কান্ট্রি, ইউএসএ অথবা ইউনাইটেড স্টেট আমেরিকা অথবা ইউকে, ইউনাইটেড কিংডম যেটাই থাকুক না কেন। তো এইটুকু হচ্ছে আমার কান্ট্রি। এই কান্ট্রির আগে 5 ডিজিটের যে সংখ্যাটা থাকবে, 5 ডিজিটের যে সংখ্যাটি থাকবে এইটুকুই বলা হয় জিপ কোড। ক্লায়েন্ট অনেক সময় আমাদের জিপ কোড চাইতে পারে। যেমন ধরেন আমি যদি এই অ্যাড্রেসটা এখানে না দিয়ে আমি যদি এরকম দেই, সরি, আমি যদি এরকম দেই অ্যাড্রেস, আমি যদি দেই এখানে সিটি, স্টেট, জিপ, ক্লায়েন্ট আমাকে এইভাবেও আমার থেকে চাইতে পারে। তো মনে করেন ক্লায়েন্ট অ্যাড্রেসও চাইছে, সিটি চাইছে, স্টেট চাইছে, জিপ চাইছে। তাহলে আমি এগুলো এখন কিভাবে দিব? তাহলে আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি করব? এই যে পুরো লেখাটাকে আমরা কপি করে নিয়ে কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে দিব। তো দেখুন আমার কিন্তু পুরো লেখাটা এখানে কপি করে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে সিটি। আমি এই সিটিটা এখন পাবো কিভাবে? তো আমরা অলরেডি বলে ফেলেছি যে 5 ডিজিটের যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে আমাদের স্টেট, সরি, এটা হচ্ছে আমার জিপ কোড। এক কথায় আমরা যেটাকে পোস্ট অফিসের কোড বলে চিনি, এটা হচ্ছে পোস্টাল কোড। তার সামনে যে আপনার শর্ট ফর্মটি থাকবে এটা হচ্ছে স্টেট, সিএ, ক্যালিফোর্নিয়া। তার সামনে যেটুকু থাকবে এটি হচ্ছে আমাদের সিটি। তাহলে দেখুন আমি এই যে সিটি স্যান ডিয়েগো, এটা হচ্ছে আমার সিটি, এই সিটিটা আমি এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে স্টেট, তাহলে স্টেট আমরা অলরেডি বুঝতে পেরেছি যে স্টেটটা হচ্ছে সিএ, শর্ট ফর্ম সিএ, ক্যালিফোর্নিয়া। অবশ্যই ডবল ক্লিক। দেন হচ্ছে জিপ কোড। জিপ কোডটা আমার অবশ্যই 5 ডিজিট, এই যে আমি কপি করে নিয়ে নিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা ড্রপ করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেন হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস কালেক্ট করতে হবে। তো ইমেইলের জন্য আমাদের অবশ্যই এই যে কন্টাক্টে আসার পর দেখুন এখানে কোনো ধরনের ইমেইল অ্যাড্রেস আমি কিন্তু পাইনি। এখানে কিন্তু কোনো ধরনের ইমেইল অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই আমরা যেহেতু কোনো ধরনের ইমেইল অ্যাড্রেস পাচ্ছি না, একটু খোঁজার চেষ্টা করব কন্টাক্ট থেকে। কন্টাক্টে কোনো ধরনের ইমেইল অ্যাড্রেস পাইনি। দেন আমরা অ্যাবাউট এ চলে যেতে পারি। অ্যাবাউট থেকে অনেক সময় ইমেইল অ্যাড্রেসটা পাওয়া যায়। দেখুন অ্যাবাউটেও কিন্তু আমার ইমেইল অ্যাড্রেসটি এখানে নেই। যেহেতু আমি এখানে ইমেইল অ্যাড্রেসটি পাইনি, সেক্ষেত্রে আমি এটুকু ফাঁকা রাখবো। আমি অবশ্যই আরো কিছু টিউটোরিয়াল করব যেখানে আমরা সব ধরনের ইমেইল অ্যাড্রেসগুলো পাইতে পারি। আচ্ছা, আমি এটা পরবর্তীতে আমি দেখিয়ে দিব। দেন হচ্ছে ফোন নাম্বার। তাহলে আমি যদি ফোন নাম্বারে চাই তাহলে আমি আবার কি করব? কন্টাক্টে চলে যাব। অবশ্যই কন্টাক্ট বলতে সেখানেই ফোন নাম্বারগুলো থাকবে নরমালি। তো দেখুন এই যে কন্টাক্ট অপশনে এসে আমি ফোন নাম্বারটি কিন্তু অলরেডি আমি এখানে পেয়ে গিয়েছি। তো এটাই হচ্ছে তার ফোন নাম্বার এই কোম্পানিটার। আমরা এটা কন্টাক্ট থেকে পেতে পারি। তো আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো দেখুন ফোন নাম্বারের সিস্টেমটা সাধারণত কিভাবে হয়? প্রথমে 3 ডিজিট, দেন 3 ডিজিট, দেন 4 ডিজিট, অর্থাৎ 334, টোটাল 10 ডিজিটের ফোন নাম্বার ইউএস এর গুলো হয়ে থাকে। তো আমরা এইভাবে অনেক সময় এখানে সামনে +1 থাকে, তো আমাদের সেটা দিতে হবে না। +1 বাদে যে বাকি যে 10 ডিজিট থাকবে আমরা সেটাকে 3 ডিজিট স্পেস 3 ডিজিট স্পেস 4 ডিজিট এইভাবে সাজিয়ে অ্যাড করব এক্সেল শিটে। দেন হচ্ছে ফেসবুক পেজ। তো দেখুন আমরা যদি এখানে আসি, আসার পর দেখেন আমরা কোনো ধরনের ফেসবুক এখানে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি ওয়েবসাইট ওপেন করি যাতে আমরা বিষয়টা বুঝতে পারি। আচ্ছা, আসার পর এটা হচ্ছে আমার বিজনেস নেম, আর এই জায়গায় দেখুন আমরা তাদের যে ওয়েবসাইটটা পেয়ে গিয়েছি। তাহলে আমি এখানে যদি ক্লিক করি, এটা লোডিং হচ্ছে। আচ্ছা, ওয়েবসাইট অলরেডি ঢুকে গেছি আমরা। এখানে আসার পর আমরা যদি এদের কন্টাক্টে চলে যাই বা সবার ফুটারে চলে যাই, তো দেখুন আমরা কিন্তু এই যে সবার নিচে যখন চলে এসেছি দেখেন এই যে একটা ইমেইলের একটা আইকন দেখতে পাচ্ছি, দেন একটা ফেসবুকের আইকন দেখতে পাচ্ছি, দেন একটা ইনস্টাগ্রামের আইকন দেখতে পাচ্ছি। কিন্তু এই ওয়েবসাইটে দেখুন তার কোনোটাই কিন্তু নেই।
তাহলে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো এখান থেকে পাচ্ছি না। কিন্তু এখানে দেখেন এখানে সবগুলোই দিয়ে দেওয়া আছে। তো যেহেতু এটা দেওয়া নেই তাহলে আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে বের করতে পারি তার একটি সহজ উপায় আমি দেখিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে যে এই যে বিজনেস নেমটা আছে, এই যে বিজনেস নেমটা এটা পুরোটাই আমরা কপি করে নেব। কপি করার পর নিউ ট্যাবে চলে যাব, নিয়ে যাওয়ার পেস্ট করে দিয়ে আমরা স্পেস দিয়ে ফেসবুক লিখবো, আমরা ফেসবুক দিয়ে আমরা ইন্টার চাপবো। তো দেখুন দ্য ফোরাম কফি হাউসের যে এই যে স্যান ডিয়েগো যে আমাদের ক্যালিফোর্নিয়া স্টেটে ছিল তার লোকেশনটা সহ কিন্তু তাদের যে ফেসবুক পেজটা আমাদের সামনে কিন্তু চলে এসেছে। আমরা এই জায়গায় ক্লিক করব। বেশ, আমরা কিন্তু যে আমাদের একুরেট যে আমার বিজনেসটা ছিল সেটা কিন্তু অলরেডি আমরা তাদের ফেসবুক পেজ কিন্তু আমরা পেয়ে গিয়েছি। দেখুন এইটাই হচ্ছে সেই আমাদের বিজনেসের, এই বিজনেস কফি হাউসের কিন্তু এটা একটা ফেসবুক পেজ। আপনারা যদি বিশ্বাস করতে না পারেন তো দেখুন দা ফোরাম কফি.com, সেম ওয়েবসাইট। দেখুন আমরা এখানে ফাঁকা রেখেছিলাম কি কি ইমেইল অ্যাড্রেস। আমরা যখন ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর দেখেন আমরা কিন্তু ইমেইল অ্যাড্রেসটা এখানে তাদের পেয়ে গিয়েছি এই জায়গায়। তো দেখুন, তো এই জন্য আমি বলেছিলাম যে আমি এটা পরবর্তীতে দেখাবো যখন তাদের ফেসবুকটা পাই। তাহলে আমরা কি করতে পারি, একটি ওয়েবসাইটের ইমেইল অ্যাড্রেসটি তাদের কন্ট্যাক্ট অথবা অ্যাবাউট থেকে পেতে পারি। দেন আমরা সেখানে যদি না পাই তাদের ফেসবুক যে পেজটি আছে সেটি আমরা খোঁজার চেষ্টা করব। কিভাবে ফেসবুক পেজটি খুঁজতে হয় সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। অবশ্যই যদি বুঝতে না পারেন ভিডিওটি একটু ব্যাক করে আবার সেটি দেখবেন। তো যেহেতু আমি এখানে ইমেল অ্যাড্রেসটি পেয়ে গিয়েছি, তো এই ইমেল অ্যাড্রেসের উপর মাউসের কার্সার নিয়ে গিয়ে আমি রাইট বাটনে ক্লিক করে এই যে কপি ইমেল অ্যাড্রেস করে নিয়ে নেব। নিয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম। তো দেখুন ইমেল অ্যাড্রেস আমি অলরেডি পেয়ে গেলাম। তারপর ফেসবুক পেজ, তো ফেসবুক পেজে আসার পর এই যে উপরের যে সার্চের যে রেজাল্টটি আছে অর্থাৎ সার্চের যে ডোমেইনটি আছে এইটুকু আমরা কপি করে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই জায়গায় দিয়ে দিব পেস্ট করে। ওকে, দেখুন ফেসবুক পেজ পেয়ে গেছি। এরপর ইনস্টাগ্রাম, তাহলে আমরা এখন ইনস্টাগ্রামটা দেখুন আমরা কিন্তু ইনস্টাগ্রাম অলরেডি এদের এখানে পাইনি। তো সেক্ষেত্রে আমরা সেম এই ফেসবুকের জায়গায় এখন আমরা এখানে ইনস্টাগ্রাম লিখে দিব। দেখুন ইনস্টাগ্রাম লিখে দেওয়ার পর সেম তাদের যে স্যান্ডিগোর যে তাদের ইনস্টাগ্রাম পেজটি সেটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা যখন এটাতে ঢুকলাম দেখুন এই লোগোটা আর এই লোগো কিন্তু সেম। তা দেখেন আমরা কিন্তু তাদের যে ইনস্টাগ্রাম সেটাও আমরা পেয়ে গেছি। আর ওয়েবসাইটে দেখেন তাদের theforumcoffee.com, তাদের ফোন নাম্বারটা দেখেন লাস্টে 8066, দেখুন লাস্টে 8066। তাহলে কিন্তু সব ইনফরমেশন আমার ঠিক আছে। তাহলে আমি ইনস্টাগ্রামের যে ইউআরএলটা আমি সেটাও আমি এখান থেকে নিয়ে নিলাম। ব্যাস, দেন আসলো মেনু। মেনুটা অবশ্যই আমরা ফেসবুক থেকেও পেতে পারি বা অথবা ফেসবুক তাদের যে ওয়েবসাইট সেখান থেকেও পেতে পারি, আবার তাদের যে ফেসবুক পেজ সেখান থেকেও আমরা পেতে পারি। আমি যদি ফেসবুক থেকে যাই তাহলে আমরা ফেসবুকে আসার পর সবার নিচে আসে দেখতে পারবো যে সি মেনু। আমরা যদি এখানে ক্লিক করি তাদের যে মেনুটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। ওকে, আর যদি আমরা ওয়েবসাইটে আসি, আসার পর তাদের এই যে হেডার অথবা ফুটারে দেখবো যে মেনু কোথায় লেখা আছে। দেখুন এখানে লেখা আছে ভিউ মেনু, আমরা কিন্তু পেয়ে গেছি। আমি যদি এখানে ক্লিক করি দেখুন তাদের যে মেনুটা আছে আমার সামনে কিন্তু চলে এসেছে। তো আমরা কি করব, এখান থেকে ক্লায়েন্ট যতগুলো চাইবে আমরা ততগুলো আমরা এখান থেকে নিব। তো আমি দুই তিনটা নেই, যে কোল্ড ব্রিউ কফি, আমি এই একটা নেই, তারপর কমা দিয়ে স্পেস দেই, তারপর একটা কি আছে এই যে এই জাস্ট আমি কয়েকটা শুধু ইনপুট করে আপনাদের দেখাই। ওকে, এগুলো এক একটা হচ্ছে মানে আপনার কোয়ালিটি বা তাদের প্রকার, যে বিভিন্ন ধরনের কফি তাদের কাছে আছে। তো আমি এই পর্যন্ত পাইলাম একটা ডাটা। তো আমি যদি আরেকটা দেখিয়ে দিই, আমি সবগুলোই কাটে দেই। ওকে, একটা ইনফরমেশন কিন্তু টোটাল আমার কালেক্ট করা শেষ। তার মানে অলরেডি আমি 10 সেন্ট থেকে 50 সেন্ট আর্ন করে ফেলেছি। ক্লায়েন্টের উপর বাজেটের উপর ডিপেন্ড করবে। তো আমি যদি আরেকটা দেখাই, আমার কিন্তু 1 নাম্বারটা শেষ। আমি এখন 2 নাম্বারে চলে গেলাম। আবার এগেইন ওই মাউসের কার্সার নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করে নিয়ে নেব। নেওয়ার পর আমরা কি করব, তাদের যে ওয়েবসাইট সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তাদের ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, তাদের যে কোম্পানি নেম সেটা আমাদের কপি করতে হবে। ওকে, এখানে সাউন্ড আমি একটু বন্ধ করে দেই। ওকে, আসার পর আমরা কি করব, তাদের ফুডারে চলে যাব। ফুডারে চলে যাওয়ার পর আমরা এই জায়গায় দেখতে পারবো তাদের নেমটা। যেমন দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি দা কফি কো। দেখুন দা কফি যেটা নাম আছে সেটাই কিন্তু আমরা এখানে অলরেডি পেয়ে গিয়েছি। আমি যদি ফুডারে চলে যাই দেখুন তার রিয়েল নাম হচ্ছে দা কফি কো, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম শুধুমাত্র কফি। ওকে, তো এইটাই হচ্ছে তফাৎ। এই জন্য আমি বলেছিলাম যে তাদের ওয়েবসাইট থেকে সব ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব। তো তার হচ্ছে নামটা হচ্ছে দা কফি কো।
আমি টাইপ করে নিয়ে নিলাম। দেন হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট বলতে এই যে সার্চ বারে যে অ্যাড্রেসটা থাকবে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি নিয়ে নিলাম। দেন হচ্ছে অ্যাড্রেস, তাদের যে ফুল অ্যাড্রেসটা আমি গত যে ডাটাটা নিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমাদের লোকেশন অথবা কন্ট্যাক্ট খুঁজতে হবে। তো দেখুন এখানে আমার হোম, মার্স, মেনু, কপি, কন্ট্যাক্ট। তো এখানে কিন্তু লোকেশন নেই, তো আমি কন্ট্যাক্ট পেয়েছি, আমি কন্ট্যাক্টে ক্লিক করব। কন্ট্যাক্টে ক্লিক করার পর আপনারা একটু দেখেন এই যে এই জায়গায় কিন্তু আমি লোকেশনটা পেয়ে গেছি, ইউএস, এটা হচ্ছে কান্ট্রি। 5 ডিজিটের যে সংখ্যাটি পেয়েছি এটা হচ্ছে আমার জিপ কোড। দেন যে ক্যালিফোর্নিয়া পেয়েছি এটা হচ্ছে একটা স্টেট। এই যে দেখুন এসকন্ডিডো, এটা হচ্ছে আমার সিটি। তো দেখুন ক্লায়েন্ট আমাদের বলেছিল স্যান ডিকোর যে কফি অ্যান্ড শপগুলো, টি শপগুলো রয়েছে শুধুমাত্র সেগুলো নিতে হবে, কিন্তু দেখুন আমি কিন্তু আরেকটা সিটিতে চলে গিয়েছি, তাহলে আমি কিন্তু এই ডাটাটা নিতে পারবো না, কিন্তু আমি বর্তমানে নিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। ওকে, অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। তাহলে আমি এই পুরোটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমার কি সিটি, তাহলে সিটি হচ্ছে এইটুকু, এইটুকুকে আমি কপি করে নিয়ে নিলাম। দেন হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া সিএ, এটা অবশ্যই শর্ট ফর্ম দিবেন। তারপর হচ্ছে জিপ কোড, এটা একদম হুবহু, এটা কিন্তু ভুল করা যাবে না। দেন হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এই ইমেইল অ্যাড্রেসটা আমরা এখন পাবো কিভাবে? তো দেখুন ইমেইল অ্যাড্রেসটা কিন্তু আমি অলরেডি এখানে পেয়ে গিয়েছি। এই যে দেখুন info@thecoffee.co। তাহলে আপনারা এখন বলতে পারেন যারা নতুন তারা দেখেন এখানে @gmail.com, আর এখানে @gmail নেই, কিন্তু তারপরে দা কফি কো আছে। এটা আবার কোন ধরনের ইমেল? এটাকে বলা হয় ওয়ার্ক ইমেল অ্যাড্রেস অথবা বিজনেস ইমেল অ্যাড্রেস। অর্থাৎ এখানে আপনারা যে সহজ বাংলায় দেখেন এই জায়গায় কিন্তু যে অ্যাড্রেসটি আছে, যে ডোমেইনটি আছে, এই ডোমেইন দিয়ে তাদের ইমেল অ্যাড্রেসটি এটাই হচ্ছে বিজনেস ইমেল একে বলা হয়। তো আমরা এই ইমেল অ্যাড্রেসটিকে কপি করে নিয়ে নিলাম। ব্যাস এখানে আমরা কপি করে দিয়ে দিলাম পেস্ট করে। দেন হচ্ছে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা আমি +1 বাদ দিয়ে, আমি যেটা গতবার বলেছি গত কিছুক্ষণ আগে, +1 বাদ দিয়ে বাকিটুকু কপি করব। দেন আমরা কি করব 3 ডিজিট স্পেস 3 ডিজিট স্পেস 4 ডিজিট, দেখুন 334 এই ফরম্যাটে সাজিয়ে দিব। তো এগুলো আমাদের সাজিয়ে দিতে হবে। দেন হচ্ছে ফেসবুক পেজ, দেখুন আমি যে সবার নিচে চলে যাই, এই যে ফেসবুকটি আমি এখানে পেয়ে গেছি, এটা আমি ওপেন লিঙ্কটা ইন ইউটিউবে করে নিলাম। দেন এই যে অ্যাড্রেসটি আছে আমি এটাকে কপি করে নিয়ে নিলাম। ব্যাস। দেন হচ্ছে ইনস্টাগ্রাম, তাহলে আমি আবার ইনস্টাগ্রামটা নিউ ট্যাবে নিয়ে নেই। ইনস্টাগ্রাম আমার নিউ ট্যাবে ওপেন হয়ে গেছে, তাহলে এই যে ইনস্টাগ্রামের যে লিঙ্কটা এটুকু আমি কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। ব্যাস। দেন হচ্ছে মেনু, আমি যদি ওয়েবসাইটে যাই, আমি যদি একদম হেডারে চলে যাই, দেখুন আমি মেনুটাকে দেখতে পেয়েছি, আমি এখানে মেনুতে ক্লিক করব, তাহলে আমার মেনুটা ওপেন হয়ে যাবে। তো এখানে তাদের যে ওয়ার্ম ড্রিঙ্কস, চিল ড্রিঙ্কস, ফুড, কিডস ড্রিঙ্ক সবগুলো, হলিডে ড্রিঙ্কস সবগুলো আছে। তো আমি এইগুলো একটা একটা করে কপি করে আমি শিটে অ্যাড করে দিয়ে দেবো। তাহলে আমি ওয়ার্ম ড্রিঙ্কস আমি এগুলো সাজিয়ে দিই। ব্যাস। তো ধরুন আমি এই 3টা বর্তমানে ক্লায়েন্টকে দিলাম। ব্যাস। তাহলে এই হচ্ছে আমার ইনফরমেশন গুলো ছিল যেগুলো ক্লায়েন্ট আমার থেকে চেয়েছিল। আমি অলরেডি 2টা রো করে দেখিয়ে দিয়েছি। তো এরকম আপনাদের কাজগুলো করতে হবে। তো আপনারা যারা এই কাজগুলো সিরিয়াসলি শিখতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে দেখে এখানে যে প্রায় 240 টার মতো রেজাল্ট পেয়েছি তারা অবশ্যই এই একটা একটা করে ভিডিওটি দেখে দেখে সবগুলো রো আপনার 100 টার মতো কালেক্ট করবেন। এগুলো আপনার স্যাম্পল হিসেবে রেখে দিতে হবে। পরবর্তীতে যখন আপনি কাজের জন্য বিড করবেন অথবা বায়ার আপনাকে বলবে যে আমার কিছু স্যাম্পল দাও, তখন আপনারা এই শিটগুলো ক্লায়েন্টকে দিতে পারেন। সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনার প্রতি বিশ্বস্ত হবে যে না আসলে ইনি কাজ করতে পারবেন এবং ইনি দক্ষ। তো সেক্ষেত্রে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনি আমার এই ভিডিওটি দেখে দেখে বাকি যে আমি আজকে শুধু কফি অ্যান্ড টি শপ দেখিয়েছি, আপনারা সেখানে রেস্টুরেন্ট দিতে পারেন, সেলুন দিতে পারেন, বার্বার দিতে পারেন, অথবা টেলিকমিউনিকেশন কোম্পানি দিতে পারেন, যার যেটা ইচ্ছা বিজনেস ক্যাটাগরি দিয়ে, অথবা হচ্ছে হোলসেলের যে ফুড বেভারেজের যে কোম্পানিগুলো আছে সেটাও দিতে পারেন, সফটওয়্যার কোম্পানি দিতে পারেন, কম্পিউটার কোম্পানি দিতে পারেন, সবগুলো দিয়ে আপনারা হচ্ছে 100টা করে 100টা করে আপনারা লিস্ট তৈরি করে রাখিয়ে দিবেন। যেহেতু ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে একটা স্যাম্পল দাও তখন আপনি যাতে সাথে সাথে দিতে পারেন। আজকে হয়তো বা আমার এই কথাগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না, কিন্তু যখন আপনারা বাস্তব জীবনে কাজ করতে যাবেন সেক্ষেত্রে তখন আমার কথাগুলো মনে হবে আপনাদের যে না শাহিন ভাই আমাদের এই কথাগুলো বলেছিল যে অবশ্যই এগুলো আমাদের লাগতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা এগুলো রেডি করে রাখবেন, এগুলো ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো আজকে আমার এই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, আমি আর লং করব না, এই পর্যন্ত আমি শেষ করছি। যারা এই পর্যন্ত যাদের সমস্যা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই নেক্সট পর্বের জন্য অপেক্ষা করুন, আমি কিছুদিনের মধ্যে সেই পর্বগুলো আপলোড করে দিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।